আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আজকে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো। তো আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকে আমাদের কাছে আপনাদের অ্যাকাউন্ট রিকভারি করতে চান। তো যারা রিকভারি করতে চান ওদের জন্য আজকের এই ভিডিওর ভিতরে কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপাতত আমরা এই অ্যাকাউন্টটি আনলক করি। তো আমি এখানে নেক্সটে ক্লিক দিয়ে দেবো। তারপরে যে কনফার্মের আইডেন্টি এখানে একটি ক্লিক করে দিব। আপনারা এগুলো সবাই জানেন মোটামুটি, তারপরে একটু বলে দিলাম। তারপরে এখানে যে নেক্সটে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, এখানে আপনারা একটি ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে যে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে একটা কোড যাবে। তো কোডটা আমরা কপি করে নিয়ে এসে আমাদের জিমেলে গিয়ে কপি করে নিয়ে এসে আমরা এখানে একটি পেস্ট করে দিব। তারপরে যে কনফার্মেশন কোডের জায়গায় এই কোডটি দিয়ে আমরা যে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনাদের অনেকগুলো অপশন আপনাদের সামনে দেখাবে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে আপনাদের যদি এর ভিতরে কোনো ডকুমেন্টের যদি 100% মিল থাকে তাহলে আপনারা সেটি এখানে সিলেক্ট করতে পারেন। আর এর ভিতরে নাই এমন কোনো যদি ডকুমেন্ট যদি থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, আপনারা এটি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমার কাছে যে ডকুমেন্ট আছে আমি সেটা এখানে সাবমিট দিব আর কি। তারপরে এখানে যে ব্রাউজার ফটো এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের সেই ডকুমেন্টটা আমরা এখানে দিয়ে যে এই সাবমিট একটি ক্লিক করে দেব। আমরা এখানে একটু অপেক্ষা করি। তো এটা সাবমিট হয়ে যাক। তা এর ভিতরে আপনাদের একটা নিউজ দিয়ে দিই। আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকে জানেন না। তো আমরা ফেসবুকে যদি কোনো আপডেট আমার হাতে আসে, তো আমি সবার প্রথমে আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি সবার প্রথমে কিন্তু সেটা ওইখানে আপলোড করি। তো আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রাজু রিকভারি জোন অফিসিয়াল। তো আপনারা যদি চান এখানে আপনারা জয়েনে থাকতে পারেন। আমি আপনাদের কারোর এখানে কোনো ফোর্স করব না। আপনাদের যদি ফেসবুকে নিত্য নতুন আপডেট যদি আপডেট সম্পর্কে যদি আপনাদের জানতে চান তাহলে আপনারা এখানে জয়েনেই থাকবেন। তাহলে আমি ফেসবুকের নতুন কোনো আপডেট হাতে পাওয়ার সাথে সাথে আমি এখানে সেটি আপলোড করে দিই। তো আপনারা ইচ্ছা করলে এখানে জয়েনে থাকতে পারেন। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। তো আমাদের এটা সাবমিট হইতে কিছুটা সময় লাগবে। তো আমরা ভিডিওটা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটা সাবমিট করা শেষ। এখন আমরা ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব। রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। তো সে বন্ধু সবাই একটু অপেক্ষা করুন। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসছে। তো আমি জিমেলে গিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক থেকে 2টা মেল দিছে। তো আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট, এই ইমেলের উপরে একটি ক্লিক করে দিবেন। আবারও এখানে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন। তারপরে এটা একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। তারপরে যে গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তারপরে এই যে কপি ইউআরএল এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা উপরে এখানে সার্চ বারে আগে আপনাদের m.facebook.com লিখে আপনারা সার্চ করবেন। আগে আপনাদের যে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে সেটা ইন্টারফেসটা আপনারা আগে সামনে আনবেন। তারপর উপরে যে সার্চ বারে আপনারা যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা এখানে দিয়ে এই যে গো বা অ্যারো বাটন এখানে ক্লিক করে দিবেন। তো এটা দেওয়ার পরে এটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা এরকম আনলক হয়ে যাবে। তারপরে এখানে যে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এই অনেকের এরকম অপশন আসতে পারে ক্যান নট ফাউন্ড, ঠিক আছে, কন্টেন্ট নট ফাউন্ড এরকম একটা অপশন আসতে পারে। তো আপনারা এখানে যে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট এটা আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর উপরে যে সার্চ বারটা আছে সেই সার্চ বারে আপনারা যে জিমেল থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলেন সেই একই লিঙ্কটা আপনারা আবার এখানে দিয়ে দিবেন। তো আমি সেই লিঙ্কটা আবার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার যে গো বা অ্যারো বাটন এখানে আবার আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস অনেকে মেসেজ দেয়, তো যাই হোক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের অ্যাকাউন্টটা আবার দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। তারপরে এখানে যে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে আপনারা রিমুভ দেখতে পাচ্ছেন, ও সরি এটা কন্টিনিউ হবে। তো ওটা ছোটো ছিল বলে আমি বুঝতে পারি নাই। তারপরে যে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো আসলে আপনাদের সামনে ওই যে একটু আগে যেটা যখন ওই যে
এরর যে এটা আসলো সমস্যাটা, ওইটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যদি মেটা অথবা যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে, তাহলে ওইসব অ্যাকাউন্ট যখন লক হয়ে যায় তখন আনলক করতে গেলে আপনাদের এটা ডটে এটা আনলক করতে গেলে একটু সমস্যা দেখা দেয়। তো আপনারা ওয়েব মুড করে বা ডেস্কটপ সাইটটা অন করে আপনারা সেটা আনলক করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্টে যে কাজটা দিছে তাকে আমরা এই প্রুফ সব দিয়ে দিলাম এবং তাকে বলে দিলাম যে পেমেন্ট করেন ভাইয়া, এটা একটু বলে দিলাম। তো আমরা এখন পেমেন্টের জন্য অপেক্ষা করব। তো পেমেন্ট আসার পর আমরা ভিডিওটাও শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ভাইটা আমাদের পেমেন্টটা করেনি। তো আমি যখন ভিডিওটা শুরু করছিলাম তখন আমি আপনাদের বলছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আপনারা যারা আমাদের কাছে রিকভারি করতে দেন, তো আমাদের কিছু রিকভারি কিছু শর্ত আছে, এটা কিন্তু আমি প্রত্যেকটাই কিন্তু দিয়ে দিই। তো এখন যে ভাইটার কাজটা করতেছি তাকেও কিন্তু আমরা এই শর্তগুলো দিয়ে দিছিলাম। তো ফার্স্টে সেই শর্তগুলো সব কিছুতে সে এগ্রি ছিল, মানে সে সম্মত ছিল, আমাদের শর্তে সে রাজি ছিল। তারপর যখন তার অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে, যখন তাকে স্ক্রিনশটগুলো দেখাইছি, তখন সে উল্টোপাল্টা বলতেছে যে সে অ্যাকাউন্ট নিবে না, এই ধরনের আর কি উল্টোপাল্টা কথা বলতেছে। তো আপনারা আসলে কেউ এই ধরনের কেউ কিছু বলবেন না। তো এগুলো আসলে খুবই খারাপ লাগে। একটা অ্যাকাউন্ট আনলক করতে আমাদেরও কিন্তু একটু হয়, কষ্ট হয়। এটা কিন্তু আপনাদের একটু বোঝা দরকার। তো আমাদের সাথে যারা উল্টোপাল্টা কাজ করেন, তো আমরা ওদের অ্যাকাউন্টটা যখন রিকভারি হয়ে যায়, তো আমরা ইচ্ছাকৃতভাবে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা ডিসেবল করে দিই, যেটা সত্য কথা। এই জন্য আমি আপনাদের ভিডিওর কিন্তু ফার্স্টে কিন্তু বলছিলাম যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে, যদি কেউ আমাদের সাথে 2 নম্বরি করার কোনো করে, সে পরিকল্পনা যদি কারোর মনে যদি করে থেকে থাকে, তাহলে আমাদের কাছে আপনারা আইডি রিকভারি করতে দিবেন না। কারণ এই ধরনের কিন্তু কাজ কিন্তু করলে আমরা আপনার অ্যাকাউন্ট রিকভারির হয়ে গেলে আমরা কিন্তু সেই অ্যাকাউন্টটা ইচ্ছাকৃতভাবে কিন্তু ডিসেবল করে দিই। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আপনাদের যদি উদ্দেশ্য যদি সৎ হয়, অবশ্যই আমার এখানে আসবেন, আপনাদের কোনো সমস্যা হবে না, কোথাও কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে আমার এখানে আসবেন না। এতে করে আপনাদের অ্যাকাউন্ট রিকভারি হয়ে গেলেও আমরা কিন্তু এই অ্যাকাউন্টগুলো ইচ্ছাকৃতভাবে ডিসেবল কিন্তু করে দিই। তো আপনারা হয়তো, আমি জানি না যে আমি কাজগুলো ঠিক করি নাকি ভুল করি। তো আপনারা অবশ্যই একটু কমেন্টে একটু জানাই দিয়ে যাবেন যে আমার এই কাজগুলো কি ঠিক হয় কি না। মানে আমি যে অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্টে রিকভারি হয়ে যায়, কেউ যদি আমাদের সাথে 2 নাম্বারি বা উল্টোপাল্টা যদি কিছু করে, ওদের অ্যাকাউন্ট যে আমি ডিসেবল করে দিই, এটা কি আমি ঠিক কাজ করি কি না, অবশ্যই একটু কমেন্ট সেকশনে একটু জানাই দিবেন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের কাছে সৎ উদ্দেশ্যে আসবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট আনলক হবে প্লাস রিকভারি হবে, কোনো সমস্যা হবে না। তো গাইস, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।